السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি জি ওস্তাদ শোনা যাচ্ছে। এই শব্দগুলো হলো ইসমে ফেআইল। এর আগে একটা অর্থ হলো সুতরাং তুমি এটা গ্রহণ করো। সুতরাং এটা বললো কি কি আবেদন? আবেদনের মধ্যে ছিল যে সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত না হতে, হিংসুকদের অন্তর্ভুক্ত না হতে, কিতাবটা গভীরভাবে মোতাআলা করতে। এই আবেদন তিনি করেছেন, তাই না? তো এটাই বলতেছেন ফাখুয হাযা মুআল্লিফান মুহাযযিবান। দুটোটাই মাফউলে মুতলাক, এর আগে ফেল মাহজুব আছে, বুঝছো? অর্থ কি হবে? অথবা এটাকে আরেক, হ্যাঁ ফেল মাফউলে মুতলাক মাহজুব ধরো, তাইলে সুন্দর হবে। হ্যাঁ, তো সুতরাং তোমরা আমার আবেদন গ্রহণ করো মুআল্লিফান মুহাযযিবান। গ্রহণ করো যিনি এ শাস্ত্রের গুরুত্বপূর্ণ মাসআলা সমূহকে সুসজ্জিতকারী। প্রথমে না মুআল্লিফের অর্থ বলবা যে যিনি এ শাস্ত্রের রচনাকারী। সুতরাং তোমরা আমার আবেদন গ্রহণ করো, কারণ কি? কারণ আল্লাফতু মুআল্লিফান, কারণ আমি হলো এর রচয়িতা, রচনা করেছি। এবং হাযযাবতু মুহাযযিবান বিমুহিম্মাতি হাযাল ফান, এবং এই ফনের গুরুত্বপূর্ণ বিষয়ে সুসজ্জিত করেছি। কেন গ্রহণ করবা? এটা কারণটা বলতেছে, লিআন্নাহু আল্লাফতু মুআল্লিফান, কারণ আমি এর রচনাকারী এবং এই গুরুত্বপূর্ণ বিষয়কে সুসজ্জিতকারী। মুযহিরান লিদাকাইক, এর আগেও একটা ফেল মাহজুব আছে, আযহারতু মুযহিরান, এবং আমি এর সূক্ষ্ম বিষয়গুলোকে
উন্মোচনকারী, ঠিক আছে, করেছি আর কি কারি। ইস্তামালতুল, এটা মানে কারণটা বলে দিল সাথে সাথে যে তোমরা আমার আবেদনটা কেন গ্রহণ করবা। আবেদন তো যে কেউ করলেই গ্রহণ করা হয় না, যে এতক্ষণ তোমাদেরকে অন্য কেউ তোমাকে বুঝাচ্ছে, আমি রচনাকারী বুঝাইলাম এবং আমি এই সুসজ্জিতকারী তোমাদেরকে ব্যাপারগুলো বুঝাইলাম, এই জন্য তোমরা এটা গ্রহণ করো, ঠিক আছে। عملت الفكرة فيها إذا جنة متحير جح الأقوال وأوجز العبارة। বলতেছে আমি এই কিতাব লিখতে গিয়ে ফিহা, ফি কিতাবাতিন, ফি খুতাতিন, এই কিতাব লিখতে গিয়ে আমি আমার চিন্তা ভাবনাকে ব্যবহার করেছি। কখন? ইযা মাল্লাইলু জান্নাহ, জান্নাহ শব্দের অর্থ হলো জান্নাহ জন্য, যখন রাত্র গভীর হয়েছে। তাহলে তর্জমাটা ইযা থেকে উঠাও। তো যখন রাত্র গভীর হয়েছে তখনই আমি আমার চিন্তা ভাবনাগুলোকে, গবেষণাগুলোকে ব্যবহার করেছি। মানে মানুষের জেহেনটা কখন খোলা থাকে? রাত্রে, রাত্রে গভীর রাতে মানুষের জেহেন সাফ থাকে, এটাই তিনি বুঝাচ্ছেন। মুতাহাইয়িরান আরজাহাল আকওয়াল ওয়া আওজাসাল ইবারাতি। কিভাবে আমি চিন্তা চেতনাকে ব্যবহার করেছি? মুতাহাইয়িরান, অনুসন্ধান করে। তাহাইয়ুরের এক অর্থ হলো তাতাল্লুব, হ্যাঁ, তলাবার যে তাতাল্লুব। আরজাহাল আকওয়াল, সঠিক মতকে অনুসন্ধান করে। ওয়া আওজাজাল ইবারাতি, এবং ইবারতকে সংক্ষিপ্ত, ইবারতের সংক্ষিপ্ততা অনুসন্ধান করে। ইরাদি আলতাফাল ইশারাতি। দেখো এবার মু'তামিদান ফি দাফ'আল ইরাদি আলতাফাল ইশারাতি। তো হলো একটা হলো অনুসন্ধান করে, এবং ফি দাফ'আল ইরাদ, দেখো ইরাদ মানে কি? আর এবং একটা হলো আমি আমার চিন্তা চেতনাকে ব্যবহার করেছি সঠিক মত অনুসন্ধানের ক্ষেত্রে এবং সংক্ষিপ্ত ইবারতের ক্ষেত্রে, এবং সওয়াল জবাবের নিরসনের ক্ষেত্রে। এভাবে বলিও না, দাঁড়াও, এভাবে বলবা মু'তামিদান ফি দাফ'আল ইরাদ, সওয়ালের জবাবের ক্ষেত্রে, সওয়ালের উত্তর। এটা শুধু সওয়াল বললে হবে না, যেহেতু ইরাদ মানে হলো একটা প্রশ্ন, মানে একটা ইবারত বলতেছে ওইখান থেকে কোনো প্রশ্ন বের হচ্ছে, এটাকে। আর এমনি সওয়াল তো মানে কাউকে কোনো কিছু প্রশ্ন করা। আলতাফাল ইশারাত, এটার অর্থ এখান থেকে আসতেছে, যে এটাকে যদি তুমি বাংলা কঠিন ইবারতে না নিয়ে যাও তাহলে এভাবে বলবা যে উত্তর প্রশ্নের জবাবে সুখে ইশারা ইঙ্গিতের প্রতি এতেমাদ করে। এতেমাদ করে, এতেমাদ বলতে এখানে উদ্দেশ্য হলো
বুঝিয়ে। তাহলে এটাকে আবার বলি, মু'তামিদান ফি দাফ'আল ইরাদ আলতাফাল ইশারাতি। উত্থাপিত প্রশ্নের সূক্ষ্ম নিরসনের গ্রহণযোগ্যতা উল্লেখ করে। আবার বলতেছি, উত্থাপিত প্রশ্নের আলতাফাল ইশারা, এটা লক্ষ্য নিরসন। হ্যাঁ, উত্থাপিত প্রশ্নের সূক্ষ্ম নিরসনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বুঝিয়ে আমি আমার চিন্তা চেতনাকে ব্যবহার করেছি। ফারুব্বামা খালাফতু ফি হুকমিন আও দালিলিন ফাহাসাবাহু মান লা ইত্তিলা'a লাহু ওয়ালা ফাহমা উদুলান আনিস সাবিল। কখনো কখনো আমি হুকুমের ক্ষেত্রে অথবা দলিলের ক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করেছি, অন্যদের থেকে ভিন্ন মত প্রকাশ করেছি। ওই সওয়াল জবাব বলা মান লা ইত্তিলা'a লাহু ওয়ালা ফাহমা উদুলান আনিস সাবিল। সুতরাং এইটাই হলো বিপরীত পন্থাদের জন্য যথেষ্ট মনে হয়েছে। মান লা ইত্তিলা'a লাহু ওয়ালা ফাহমা, এটা ব্র্যাকেটে রাখো, এরপরে দেখো আমার পথ থেকে সরে যাওয়ার ব্যাপারে এই যে আমি হুকুমের ক্ষেত্রে মুখালাফা করেছি অথবা অবগতি নেই ওয়ালা ফাহমা, এবং যার বুঝ শক্তি নেই, সেই মনে করেছে কি করেছে, পথ থেকে বিচ্যুত হয়ে গেছি। অথচ আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়নি, কারণ আমি ওই ব্যাপারে সওয়াল জবাব বলতে গিয়ে প্রসঙ্গ টেনে এনেছি। সে মনে করছে যে আমি ওই পথে বা ওই মতে চলে গিয়েছি, কিন্তু আমি সওয়াল জবাব টানতে গিয়ে ওই মতটা ধরেছি। হ্যাঁ, এটাই বুঝাইছি। তারপর তাবাআন লিমা শারাহা আলাইহিল মুসান্নিফু কালিমাতান আও হারফান। বলতেছে ওয়ারুব্বামা গায়্যারতু তাবাআন লিমা শারাহা আলাইহিল মুসান্নিফ। আর কখনো কখনো আমি পরিবর্তন করে দিয়েছি মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এর মূল শরাহ এর কালিমা অথবা হরফ পরিবর্তন করে দিয়েছি বলতেছে। আর অনেক সময় আমি তাকবীরুল আবসারের মুসান্নিফের মাসআলার ব্যাখ্যার অনুসরণ করতে গিয়ে, মাসআলার তাবাআন, এখানে হলো তাবাআন লিমা শারাহা, এই যে ব্যাখ্যার অনুসরণ, আলাইহিল মুসান্নিফ, তানবীরুল আবসারের মুসান্নিফের মাসআলার অনুসরণ করতে গিয়ে কখনো কখনো আমি বাক্য অথবা হরফের
পরিবর্তন করে দিয়েছি। অর্থাৎ দেখা গেছে যে তানবীরুল আবসারের ইবারত যেমন ছিল হুবহু ইবারত আনিনি, কিন্তু এটার মধ্যে কারণ আছে। ওয়ামা দারা আন্না যালিকা লিনুকতাতিন তাদুক্কু আন নাযরিহি ওয়া তাখফা। আর এটা জানে না, ওয়ামা দারা যে তারা এটা মানে বিরোধকারীরা এই ব্যাপারটা জানে না, আন্না যালিকা লিনুকতাতিন যে এটা করা হয়েছে এমন সূক্ষ্ম বিষয়ের জন্য, তাদুক্কু আন নাযরিহি যেটা তাদের দৃষ্টি থেকে গোপনে রয়েছে, যেটা তাদের দৃষ্টি থেকে কি রয়েছে, তাদুক্কু গোপনে রয়েছে, ওয়া তাখফা এবং তাদের অপ্রকাশ্যে রয়েছে। তাইলে এই কারণ এটা আমি করেছি কিছু সূক্ষ্ম কারণে, যে সূক্ষ্ম বিষয়টা তাদের থেকে অস্পষ্ট এবং তাদের থেকে গোপন রয়েছে, এই কারণেই তারা আমার পিছনে পড়ে রয়েছে। যে তিনি তো মূল ইবারত থেকে সরে ওয়াকাদ আনশাদানি السامي والبحر الطامي واحد زمانه وحسنة أوانه شيخ الإسلام الشيخ خير الدين الرملي أطال الله। এখন তিনি একটা শের টানতেছেন, তিনি বলতেছেন যে আমার ওস্তাদ শাইখুল ইসলাম খায়রুদ্দিন রমালি আমাকে কবিতা শুনিয়েছেন। আনশাদানি শাইখি শাইখুল ইসলাম আশ-শাইখ খায়রুদ্দিন আর-রমালি। মাঝখানে ওনার কিছু লকব বলতেছে, এই লকবগুলো দেখো। যিনি হলেন উচ্চ স্তরের আল্লামা আল-হিব্রুস সামি। এটা আল-হিব্রুস সামি মানে উচ্চ স্তরের, ওয়াল বাহরুত তামি এবং ভরপুর সমুদ্র। তামি যেটা বলা হয় কামেল অথবা তাম, পরিপূর্ণ যেই সমুদ্র থাকে এটাকে তামি বলা হয়। এবং ওয়াহিদু জামানিহি তিনি তার যুগের অনন্য ব্যক্তিত্ব, ওয়া হাসানাতু আওয়ানিহি এবং স্বীয় যুগের সৌন্দর্য। আওয়ান জামান একই কাছাকাছি অর্থ, বুঝছো? আল্লাহ তাআলা তার হায়াতকে দীর্ঘায়িত করুন। আতালাল্লাহু বাকাআহু। দেখো কি বলতেছে, قل لمن لم يرى المعاصر شيئا ويرى للأوائل التقديما إن ذاك القديم كان حديثا وسيبقى هذا الحديث قديما. قل বলতেছে তুমি ওই ব্যক্তিকে তোমার কথাগুলো বলো, লিমান লাম ইয়ারাল মুআসিরা শাইআন যে ব্যক্তি সমকালের লোকদেরকে কিছু মনে করে না। মুআসির তার সমজাতীয়, সমকাল। রালিল এবং পূর্বদেরকে অগ্রগণ্য মনে করে, মনে করে লিল আওয়াইল পূর্ববর্তী মনে করে। ইন্না যাকাল কাদিমা কানা হাদিসান
নিশ্চয় ওই পূর্ববর্তী লোকগুলো এক সময় কানা হাদিসান নবীন ব্যক্তি ছিল। ওয়াসায়াবকা হাযাল হাদীসু কাদীমা, আর অচিরেই এই নবীনরাও এক সময় প্রবীণ হয়ে দাঁড়াবে। তার মানে বোঝা গেল যে ব্যক্তি কাকে তুমি কথা বলবা, যে ব্যক্তি তার সমজাতীয় লোকেরকে অগ্রগণ্য মনে করে এবং কথা এটাই তারপরে দেখো আল মা আনসাদানিহি শাইখি রাসুল মুহাক্কিকিন আন-নুক্কাল। রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে পূর্বের ইবারত থেকে তো বুঝাইলেন আমার শায়েখ যে কাদেরকে আসলে কি দাও, কাদের সামনে কথা পেশ করা উচিত। এটা তো আমার উস্তাদ শায়েখ থেকেও বুঝা যাচ্ছে যে আলা আন্নাল মাকসুদ ওয়াল মুরাদ মা আনশাদানিহি শাইখি, এই দুইয়ের মধ্যে আমার লক্ষ্য ও উদ্দেশ্য তাই যা আমার উস্তাদ, আমার বরকত, আমার ওয়ালি নিয়ামত মুহাক্কিকদের শিরোমণি ও ধর্মীয় পর্যবেক্ষক মোহাম্মদ আফিন্দি মাহাসিনী স্বীয় কবিতার মধ্যে পাঠ করে আমায় শুনিয়েছেন। ওয়াকাদ আজাদা, আর তিনি অনেক সুন্দরভাবে আবৃত্তি করেছেন। এর আমার উদ্দেশ্য এবং ভিত্তি কোনটার উপরে? মা আনশাদানিহি শাইখি, যেটাকে আমার শায়েখ রচনা করেছেন। রাসুল মুহাক্কিকিন, তিনি হলেন মুহাক্কিকিনদের শিরোমণি। আন-নুক্কাল, যিনি হলো ধর্মীয় পর্যবেক্ষণকারী, তিনি মুহাম্মদ আফেন্দি। লিকুল্লি বানি দুনিয়া মুরাদুন ওয়া মাকসাদুন ওয়া ইন্না মুরাদি সিহহান। প্রত্যেক দুনিয়াবাসীর কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। লিকুল্লি বানি দুনিয়া, প্রত্যেক দুনিয়াবাসী, বানি মানে এখানে জাউid দুনিয়া ওয়ালার, দুনিয়া में जो रहते हैं, দুনিয়াবাসীর উদ্দেশ্য ও লক্ষ্য থাকে। ওয়া ইন্না মুরাদু, উনি বলতেছেন আমার উদ্দেশ্য হলো সুস্থ থাকা এবং অবসর থাকা। কেন? লিআবলুগা ফি ইলমি শরিয়াতি মাবলাগান, যাতে করে আমি ইলমে শরিয়াতের মধ্যে এমন পর্যায়ে পৌঁছতে পারি ইয়াকুনু বিহি লি ফিল জিনানি বালাগু, উচ্চ শিখায়, ইলমে শরিয়তের এমন উচ্চ শিখায় যেন আমি বুঝতে পারি যে ইয়াকু জিনান, জান্নাতুনের জমা জিনান, হ্যাঁ, বালাগু, তার দ্বারা আমার জন্য জান্নাতে পৌঁছার কারণ হবে।
অবসরতা ففي مثل هذا فلينافس أولو النهى وحسبي من الدنيا الغرور بلاغ দেখো উলুন নুহা উলুল আকল উলুন নুহা একই অর্থ, যিনি হলো সমস্ত খারাপ কাজ থেকে কি থাকেন, বিরত থাকেন। হ্যাঁ, هذا فليتنافس أولو النهى, এই ধরনের বিষয়ের মধ্যে وحسبي من الدنيا اللغو, হাসবি ধোঁকাবাজ দুনিয়ার থেকে তো বালাগ, বালাগ মানে হলো যতটুকু আমাকে এতটুকু কি যথেষ্ট, এই জন্য বলতেছে যথেষ্ট। ফামাল ফাউজু ইল্লা বিহিল আইশু রাগদুন ওয়াশ-শারাবু ইউসাগু, কাজেই সফলতা কেবল ওই বাগানের মধ্যেই, নাঈম ওই সুখের বাগানের মধ্যেই, মুআব্বাদ যা হলো চিরন্তন, বিহি রগদুন ওয়াশ-শারাব ইউসাগ, জীবন এবং সুপ্রিয় শরাব, যাতে স্বাচ্ছন্দ্যময় রয়েছে এবং সুপ্রিয় শরাব। এটার ব্যাপারে আগামী ক্লাসেই আলোচনা করব, না থাকুক আজকে এই পর্যন্ত। ওস্তাদ জি, আমাদের এই মতনে আমরা কবে যাব? মোকদ্দমায় তো শেষ হচ্ছে না আমাদের। মতন তো আস্তে আস্তে, মোকদ্দমাই তো এটা আমরা যখন পরিষ্কার করলা যে আলাদা হুজুরই ক্লাস নিত, বুঝছো, মতন দেরি আছে এখনো। দুই মোকদ্দমা এখানে, একটা হলো তোমার মূল কি তানভীরুল আবসার শেষ হলো, এখন শুরু হবে হলো আবার তোমার তারের মোকদ্দমা বাকি আছে, বুঝছো। এখানে তো একসাথে দুইটা কিতাব, বুঝো নাই? দুই কিতাবের মোকদ্দমা শেষ হবে, এরপরে যায় কিতাব আসবে। সেটা তো আমি চিন্তা করতেছি, মোকদ্দমা তো একটা সময় লাগছে অনেক। টেনশন নিও না, এগুলোর দ্বারা তোমাদের আরবি হল হচ্ছে, কিতাবটার সম্পর্কে ধারণা হচ্ছে। কিতাবের এবারত একদম সহজ, কিন্তু এই মোকদ্দমাটাই একটু কঠিন, বুঝছো।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ ভালো আলহামদুলিল্লাহ কাটছে ওস্তাদ, ওস্তাদ জি। ভালো আছি। আপনার শরীর ভালো আছে? ঈদ কেমন কাটলো ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। কোরবানিও করেছে। আপনাদের ঈদটা কেমন কেটেছে সকলে? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি গ্রামের বাড়ি কোথায় আপনার? ঢাকা শহরেই না বাইরে? ঢাকা শহরে। যাক আলহামদুলিল্লাহ। আর তো আর বাইরে আসা লাগে না। কোরবানি করছে তো সবাই খাইছেন আলহামদুলিল্লাহ নাকি? জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে একটু বেশি করে করে নেই, যেহেতু খায়াটা মোটা তাজা হয়েছে। متى يحرم الإفطار হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের আলোচনা চলতেছিল গত সপ্তাহে। প্রথম হলো ফতোয়া দেওয়া কখন ওয়াজিব, এটা আমরা তিনটা বিষয় পড়েছিলাম। যে যখন মুফতি সাহেব মুআহাল হবে, যোগ্য হবে, তখন তাকে যদি ওইখানে যোগ্য মুফতি আর কেউ না থাকে, তখন তাকে ফতোয়া দিতে ওয়াজিব হয় তার উপর। দ্বিতীয় হলো যদি কোনো হাজতে আসলিয়া হাজতে আজালিয়ার মধ্যে পড়ে, দ্রুত কোনো প্রয়োজনের মধ্যে যা অন্য কোনো মুফতি সাহেবের কাছে যাওয়া প্রয়োজন সময় না থাকে, এমন বিপদের মধ্যে পড়ে, তাহলে তাকে কষ্ট দেওয়াটা, উত্তর দেওয়াটা তার জন্য ওয়াজিব। তৃতীয় নম্বর হলো যদি আমিরের পক্ষ থেকে কাউকে নিযুক্ত করা হয়, তাহলে সরকারিভাবে তাকে ফতোয়া দেওয়াটা তার জন্য ওয়াজিব। এরপরে আমাদের আসছিল ফতোয়া দেওয়া কখন হারাম। এর মধ্যে থেকে প্রথম কারণটা পড়েছিলাম আমরা, যে এমনি মুফতি সাহেব সাধারণত মুফতি, কিন্তু যে মাসালাটা তাকে জুসি মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, নির্দিষ্ট মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু সেই মাসালাটা জানে না, ওই ক্ষেত্রে তাকে ওই মাসালার ফতোয়া দেওয়াটা তার জন্য হারাম। কয়েকটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছিল। আজ হলো দ্বিতীয় কারণ, অর্থাৎ দ্বিতীয় বিষয়, যে সময় মুফতি সাহেব যোগ্য হওয়ার পরেও ফতোয়া দেওয়া তার জন্য হারাম। الثاني إذا كان الإفتاء بهوى একটু নিচে যাবে এবারটা, একটু পিছনে আমাদের স্ক্রিনে যে কিতাবটা দেওয়া হয়েছে, একটু পিছনে যাবে। একটু পিছনে যাবে। একটু সামনে, একটু সামনে মিশে গেছে। মাথায় আজিম ইফতার আর পরে
নিচে গেলে হুজুর আরো নিচে হুজুর এটা তো মাথায় জুড়ে ইফতার মাথায় ইয়াহরিমুল ইফতার দেখতে হবে হ্যাঁ আরো 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 যান হুজুর আরো নিচে যান শুধু আওয়ালটা আসছে আর সানি আরো পরে একদের পৃষ্ঠা পরে একটু নিচে হুজুর জি হুজুর, আপনারা শুরু করে দেন, ইনশাল্লাহ আমি পৃষ্ঠা ঠিক করে দিব। আপনারা পড়া শুরু করলে আমি এখান থেকে পৃষ্ঠা ঠিক করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা الثاني إذا كان الإفتاء بهوى وميل مع المستفتي بحيث يغلب ظن أنه يتهاون ويتهاون معه قال الله سبحانه وتعالى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيدلوك عن سبيل الله إن الذين يدلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب ফতোয়া দেওয়া হারাম মুফতি সাহেবের জন্য এর দ্বিতীয় কারণ হলো যখন ফতোয়াটা বিহাওয়ান ওয়া মাইলিল মাআল মুস্তাফতি যখন ফতোয়াটা মনের চাহিদা অনুযায়ী হয় এবং মুস্তাফতির সাথে মাইল আকর্ষিত হয়ে ফতোয়াটা দেওয়া হয় অর্থাৎ বিহাইসু ইয়াগলিবু যুন্না আন্নাহু ইয়াতাহাওয়ানু ওয়া ইয়াদাওয়ানু মাআ অর্থাৎ ধারণা হয় এভাবে যে প্রবল ধারণা হয় আন্নাহু ইয়াতাহাওয়ানু যে সে মুস্তাফতি যে প্রশ্নটা তাকে করেছে সে এই ক্ষেত্রে অমনোযোগী ওয়া ইয়াতাহাওয়ানু মাআহু এবং সে তার সাথে তুষামুদ্রের মধ্যে লিপ্ত আছে অথবা তার সাথে কথা মেলানোর সাথে সে লিপ্ত আছে অর্থাৎ মুস্তাফতি এসে কেঁদে কেঁদে বললো যে আসলে আমার ঘটনাটা এমন ছিল না এরকম ছিল আমার তো যদি ফতোয়াটা অন্যদিকে চলে যায় তাহলে তো আমার মারাত্মক একটা সমস্যা হয়ে যাবে আমার তো 3-4টা বাচ্চা আছে এখন আমি যদি একটু অন্যদিকে দিয়ে দেন ফতোয়া তাহলে আমার সমস্যা হয়ে যাবে হুজুর আপনি যদি একটু দেখেন তো উনি কি করলো যে এত বড় একটা মানুষ আসলো আমার কাছে ফতোয়া দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সমস্যাটা আমি একটু দেখতেছি তো ঘুরিয়ে পিছিয়ে যদি তার সাথে তাল মিলিয়ে ফতোয়া দেয় তাহলে সেই ফতোয়া দেওয়াটা তার জন্য হারাম হবে কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ যে হে দাউদ আমি নিশ্চয় তোমাকে পৃথিবীর মধ্যে খলিফা নির্ধারণ করেছি ফাহকুম অতএব তুমি বিচার করো বাইনান নাস বিল হাক্কি মানুষের কাছে সততার সাথে বিচার করো ওয়ালা তাত্তাবিল হাওয়া এই যে এখানে মহল্লা ইস্তিশহাদ ওয়ালা তাত্তাবিল হাওয়া তোমরা মনের চাহিদা অনুযায়ী বিচার করো ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ যদি তুমি মনের চাহিদা অনুযায়ী বিচার করো তাহলে তুমি আল্লাহ তাআলার পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাবে ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুনা আন সাবিলিল্লাহ যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে লাহুম আযাবুন শাদীদ তাদের জন্য রয়েছে কঠিন মারাত্মক আযাব বিমা নাসু ইয়াউমাল হিসাব কেন হিসাবের দিন কিয়ামতের দিনকে তারা ভুলে যাওয়ার কারণে وجاء في الإكناء في مذهب الإمام محمد ويحرم الحكم والفتية بالهواء إجماعا وليحذر المفتي أن يميل في فتوى مع المستفتي أو مع خصمه ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর মাযহাবের মধ্যে একটা কিতাব হলো ইকনা ওই কিতাবের মধ্যে আসছে যে ওয়াহরুল হুকম ওয়াল ফাতওয়া বিল হাওয়া মনের চাহিদা অনুযায়ী ফতোয়া অথবা কোনো ফয়সালা করাটা এটা বিল ইত্তেফাক হারাম এজন্য মুফতি সাহেবদের সতর্ক থাকা উচিত যেন তারা মুস্তাফতির ফতোয়ার ক্ষেত্রে মুস্তাফতির সাথে কোনো মাইল না হয়ে যায় অথবা মুস্তাফতি যে ফতোয়াটা নিয়ে আসছে মাসআলাটা নিয়ে আসছে তার সাথে তার মাইল না হয়ে যায় অর্থাৎ তার সাথে যেন মিলেমিশে না যায় যে হ্যাঁ তুমি তো আসলে অনেক কষ্ট করে এতটুকু এসেছো এখন ফতোয়াটা আসলে যদি একটু কিছু করা যায় তাহলে তোমার জন্য ভালো হবে এইভাবে তার পক্ষে নেওয়াটা তার সপক্ষে যাওয়াটা
তার জন্য হারাম। الثالث إذا كان المفتي في حالة تمنعه من أداء واجبه في الفتوى من التعمل والنذر الصحيح। তৃতীয় নম্বর হলো যে সমস্ত কারণে ফতোয়া দেওয়াটা হারাম, এর মধ্যে একটা হলো যখন মুফতি সাহেব এমন একটা হালতের থাকে তামনাহু মিন আদাই ওয়াজিবি ফতোয়া, ফতোয়ার ক্ষেত্রে আবশ্যকীয় আদায় করুন, যেমন সঠিক চিন্তা ভাবনা ও নজরে সাহিহ, এমনিভাবে যথাযথভাবে কিতাব দেখা, যদি তার জন্য সময় না থাকে তাহলে ওই সময় মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা বা সে ফতোয়াটা দেওয়াটা তার জন্য হারাম। والدليل على ذلك حديث أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقضي أنه حكم بين اثنين وهو غضبان। আর এই দলিলের ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াহসান হুকম বাইনা ইসনাইন ওয়া হুয়া গাযবান, যে দুই ব্যক্তির মাঝখানে ফতোয়া দিবে না, ফয়সালা করবে না এমন অবস্থায় যে বিচারক রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে যেন বিচার না করে। ولذلك قال ومما ينبغي للمفتي مراعاته أن لا يفتي حال اشتغال قلبه بغضب أو رهبة أو شهوة مما يخرج من الاعتدال। এই কারণে ফুকাহা কেরাম বলেন যে মুফতি সাহেবের জন্য উচিত হলো এটা খেয়াল করা যে আল্লাহ ইফতা হাল ইস্তিগাল কলবি বিগজব, যে এমন অবস্থায় যেন সে ফতোয়া না দেয় যে তার মনটা রাগান্বিত থাকে অথবা বইয়ের মধ্যে ভীতু হয়ে থাকে, আশাওয়াতিন অথবা প্রবৃত্তির মধ্যে থাকে। কেন? মিম্মা ইয়াখরুজু মিনাল ইতিদাল, কারণ এই তিন অবস্থার মধ্যে, এই অবস্থাগুলোর মধ্যে মানুষের মেজাজ এততালি অবস্থায় থাকে না, সাধারণ অবস্থায় থাকে না, বরং ভিন্ন অবস্থায় চলে যায়। এই কারণে তখন ফতোয়া দিলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে এই তিন অবস্থায় মুফতি সাহেব ফতোয়া দেবেন। وكذلك شدة الحزن وشدة الفر ونحوه, এমনিভাবে যখন সে কঠিন চিন্তার মধ্যে থাকে, কঠিন আনন্দের মধ্যে থাকে, فإن غلب الانفعال على صحة تفكيره, কেননা যদি এই আবেগটা তার ফিকিরের সুস্থতার উপর গালেব হয়ে যায়, অর্থাৎ আবেগটা যদি তার সুস্থ মস্তিষ্কের উপর গালেব হয়ে যায়, বিজয় লাভ করে, ওয়াজিব আলাইহি আন ইউকাফফির ইফতিদা আন ইফতা ইলা আন ইউআদা ইলা তাবিআতিহি, তখন তার জন্য ওয়াজিব হলো, আবশ্যক হলো ইফতা থেকে, ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে যতক্ষণ না পর্যন্ত তার মেজাজ স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসে। وكذلك إن كان به نعاس أو جوع أو مرض شديد أو جر مزعج أو برد معلم أو مدافة الأخبثين, এমনিভাবে যখন মুফতি সাহেব তন্দ্রা অবস্থায় থাকে অথবা ক্ষুধার্ত অবস্থায় থাকে অথবা কঠিন অসুস্থ অবস্থায় থাকে অথবা এমন গরমের মধ্যে থাকে যে খুব গরম, আও বুরদুন মুআলিমুন, অথবা এমন ঠান্ডার মধ্যে যে কষ্টদায়ক ঠান্ডা, আও মুদাফাতুল আখবাসাইন, অথবা তার জরুরি প্রয়োজনের শেষ করার মধ্যে ব্যস্ত থাকে, ওই সময় মুফতি সাহেব ফতোয়া দিবেন। الامتناع عن الفتوى, ফতোয়ার ক্ষেত্রে বিরত থাকা। ইতিপূর্বে বললাম যে ফতোয়ার ক্ষেত্রে ফতোয়া দেওয়াটা হারাম, আর এখন বলতেছে ফতোয়া থেকে বিরত থাকা। দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আগে দুইটার মধ্যে ফতোয়া দেওয়াটা জায়েজ না, ফতোয়া দিতে পারবে না যোগ্যতা না থাকার কারণে বা এই সমস্ত কারণে, আর ফতোয়া ভুল হওয়ার সম্ভাবনাই আগের অবস্থাগুলোর মধ্যে ফতোয়া দিবে না, হারাম। আর এখন যে বলা হচ্ছে আল ইমতিনাউ আনিল ফতোয়া, এই ক্ষেত্রে হলো ফতোয়া দেওয়ার যোগ্য কিন্তু ফতোয়া থেকে বিরত থাকবে। কেন? কারণ মুস্তাফতি এই ফতোয়া নিয়ে অন্য কিছু করতে পারে, ঝামেলা বাজাইতে পারে, এই কারণে ফতোয়া থেকে বিরত থাকবে। وليس من واجب المفتي أن يجيب عن كل سؤال يطرح أمامه في كل حال, মুফতি সাহেবের জন্য ওয়াজিব নয় প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তাকে জবাব দেওয়া যা তার সামনে পেশ করা হয়েছে ফি কুল্লি হালিন, তার যে কোনো অবস্থাতে, না, এটা তার জন্য ওয়াজিব না। ওয়াইনামা ইয়াজিবু হাইসু ইয়ারা মুস্তাতান ফিল জওয়াব, হ্যাঁ তখনই তার জন্য ওয়াজিব হবে যখন জবাবের ক্ষেত্রে মুফতি সাহেব এই জবাবের মধ্যে মাসলাহাত, কল্যাণকর দিক দেখবে, ওয়াইমানুল ফিতনা, এবং ফিতনা থেকে এটা মুক্ত থাকবে। ফায়ামবাগি ইয়ামতানি আনিল ইফতাই ফিল আহওয়াল আতিয়া, সেজন্য পূর্বে যে সামনে যে কতগুলো হালত আসতেছে, অবস্থা আসতেছে,
এইগুলো ক্ষেত্রে মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিরত থাকবে। এর মধ্যে থেকে প্রায় 9টার মতো অবস্থা বলবে যে 9 অবস্থায় ফতোয়া দেওয়া থেকে মুফতি সাহেবরা বিরত থাকবে। الأول إذا خشي المفتي أن المستفتي يعصر فتنة بعد الحصول على الجواب، أو أن الإفتاء في المسألة تؤدي إلى مفسدة ظاهرة، أو أنه يصرف الفتوى إلى غير وجهها لأن الدفع المفسدة مقدم على جلب المصلحة. যখন মুফতি সাহেব মুস্তাফতিকে ফতোয়া অর্জনের পরে কোনো ফিতনার দিকে উস্কানি দেওয়ার সম্ভাবনা হয় বা আশঙ্কা হয়, অথবা স্পষ্ট কোনো ঝগড়ার দিকে বিষয়টা ধাবিত হয়, অথবা সেই ফতোয়াটাকে অপপ্রয়োগ করে, তো ওই সময় মুফতি সাহেবের জন্য ফতোয়া দেওয়া থেকে বিরত থাকাটা উচিত। কেন? لأن دفع المفسدة مقدم على جلب المصلحة, কেননা কল্যাণ অর্জন থেকে অকল্যাণ বিরত থাকা, অকল্যাণকে দূর করে দেওয়া, সরিয়ে দেওয়াটা এটা শ্রেয়, এটা অগ্রণীয়। قال الأجري رحمه الله تعالى وإذا سئل عن مسألة فعلم أنها من مسائل الشعب, আজরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কাউকে কোনো মুফতি সাহেবকে প্রশ্ন করা হয়, জানানো হয়, এবং সে বুঝতে পারে যে এই মাসআলাটা, এই ফতোয়াটা একটা কলহ বিবাদের, ঝগড়ার, অমিমা ইয়ারসুবাইনা মুসলিমিন আল ফিতনাতা ইস্তাফা মিনহা, এবং সে বুঝতে পারে যে এটা পরবর্তীতে মুসলমানদের মধ্যে ফিতনার ধারাবাহিক লেগে থাকবে, ইস্তাফা মিনহা, তাহলে সে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে। ওয়ারাদ্দা সাইলা ইলা মা হুয়া আওলা বি আলা আরফাক মা ইয়াকুন, এবং সাইলকে, প্রশ্নকারীকে তার জন্য মুআফিক, উত্তম একটা দিক বাতলিয়ে দিবে, পথ প্রদর্শন করে দিবে। الثاني إذا كان السؤال مما ينبغي عدم الخوض فيه لكونه مما لا يعني وليس هناك نفع عملي في معرفة الجواب عنه, যখন প্রশ্নটা অহেতুক হয়, লা ইয়ানি হয়, এবং তার মধ্যে প্রবেশ করাটা উচিত নয়, এবং তার মধ্যে জবাব জানার ক্ষেত্রে কারো যদি কোনো ফায়দা না থাকে, তো এই ক্ষেত্রে মুফতি সাহেব ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে। অনর্থক একটা প্রশ্ন করতেছে, অনর্থক প্রশ্নের জবাব থেকে বিরত থাকবে। وقد روي عن ابن عباس رضي الله تعالى عنهما قال ما أرأيت قوما كان خيرا من أصحاب رسول الله صلى الله عليه وسلم ما سألوا إلا عن 13 مسألة حتى قبل كلنا في القرآن وما كانوا يسألون إلا عما ينفعهم. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি এমন আসহাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাজি থেকে উত্তম কোন জাতি আমি দেখিনি, কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র 13টা মাসআলাকে জিজ্ঞাসা করেছিলেন, এমন অবস্থায় যে আল্লাহ রাসূল চলে গিয়েছেন, আর সবগুলা প্রশ্নেই উত্তরেই কোরআনের মধ্যে ছিল, আর তারা যে প্রশ্নগুলো করেছিলেন সবগুলোই তাদের জন্য উপকারী ছিল। وقد ورد في الحديث المرفوع هلك المتنطعون، وقد فسر بعض العلماء البالغين في الخوض فيما لا يعنيهم والمتنطعين في السؤال عن عفيس المسائل الذي يندر وقوعها. حديث مرفوع مدارسي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হালাকাল মুতানাত্তিউন, অহেতুক প্রশ্নকারীরা ধ্বংস হয়ে গিয়েছে। অহেতুক প্রশ্নকারী, এটাকে তাফসীর করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, উলামারা ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে হালাকাল মুতানাত্তিউন, অহেতুক প্রশ্নকারীরা ধ্বংস হয়ে গেছে, এটার উত্তর হলো যারা লা ইয়ানি সম্পর্কে প্রশ্ন করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আর হাদিসের মধ্যে যে বলা হয়েছে হালাকাল মুতানাত্তিউন, এটা ফিকহের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে বলা হবে যে ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে গিয়েছে যারা কঠিন মাসআলাগুলোকে জিজ্ঞেস করে যা সংগঠিত হওয়া বিরল বা অসম্ভব, এই সমস্ত প্রশ্ন যারা করে তারা ধ্বংস হয়ে গিয়েছে। وكان السلف يكرهون أن يسأل عامة الناس الأسئلة في الأمور التي هم
غنى عنها في حياتهم العملية، فينبغي أن لا يشجعهم المفتي على مثل هذه الأسئلة وأن يهديهم إلى ما يعنيهم. وقال أحمد بن حبان القطيني সালফে সালেহিনরা আম মানুষরা একাধিক প্রশ্ন করবে একাধিক বিষয়ে, যা তাদের প্রয়োজন জীবনের চলতে ফিরতে তাদের প্রয়োজন অতিরিক্ত এমন প্রশ্ন করার ক্ষেত্রে সালফে সালেহিনরা অপছন্দ করতেন। এবং মুফতি সাহেবদের জন্য উচিত হলো যে আম মানুষদেরকে অহেতুক প্রশ্ন করার জন্য তাদেরকে উৎসাহিত না করা, বরং তাদেরকে ইয়ানি অর্থাৎ যেটা তাদের জন্য জীবনের জন্য প্রয়োজন রয়েছে এমন প্রশ্ন করা থেকে তাদেরকে। وقال أحمد بن حبان القطيني دخلت على أبي عبد الله يعني الإمام أحمد رحمه الله تعالى فقلت أتوضأ بماء الثور؟ قال لا أحب ذلك. فقلت أتوضأ بماء الباقلاء؟ قال ما أحب ذلك. قال ثم قمت فتعلق بثوبي وقال أيش تقول إذا دخلت المسجد؟ فسكت. فقال أيش تقول إذا خرجت من المسجد؟ فسقطت. فقال إذا فتعلم هذا. وأراد الإمام رحمه الله تعالى أن الوضوء بماء النوى وماء الباقلاء أمر نادر ربما لا يحتاج إليه السائل، فعاب عليه وأن يخوض فيه مع جهله ما يحتاج إليه 5 مرات كل يوم، وهو الدعاء المأثور عند دخول المسجد وعند الخروج منه. এখানে আবি আব্দুল্লাহ অর্থাৎ ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলেন, আহমদ ইবনে হিব্বান আল-কতই ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি ফুলের পানি দিয়ে উযু করব? আহমদ রহমাতুল্লাহ উত্তর দিলেন, আমি এটা পছন্দ করি না। এরপরে উনি আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি কি সিমের যে পানি আছে পানি পরে সবজির যে পানি আছে এটা দ্বারা উযু করব? তখন আহমদ রহমাতুল্লাহ বললেন, এটাও আমি পছন্দ করি না। এরপরে আহমদ ইবনে হিব্বান আল-কতই বলেন যে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর পরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এমন সময়ে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আমার পাঞ্জাবির মধ্যে কাপড়ের মধ্যে টেনে ধরলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি মসজিদে প্রবেশ করা দোয়াটা জানো? আমি চুপ রইলাম। এবারে বললেন যে মসজিদে যে বের হয় এর কি দোয়া জানো? আমি চুপ রইলাম। এরপরে উনি আমাকে বললেন, যাও তুমি আগে এগুলো শিখো। এখানে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি কি বুঝাতে চেয়েছিলেন যে এখানে উনি যে জিজ্ঞেস করলেন যে ফুলের পানি দিয়ে উযু করা জায়েজ আছে কিনা, সবজির পানি দিয়ে উযু করা জায়েজ আছে কিনা, এটা একটা নাদের বিরল বিষয়, কখনো সাইলের জন্য এটা প্রয়োজন না হইতে পারে। এজন্য উনি তিরস্কার করলেন তাকে, এবং যে বিষয়টা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বারই তার প্রয়োজন রয়েছে, এই প্রয়োজন বিষয়টি সে না শিখে বরং সে যেটা প্রয়োজন নেই এমন বিষয় প্রশ্ন করার কারণে তাকে তিরস্কার করেছেন এবং প্রয়োজন তার জন্য যেটা এর জন্য তাকে আদেশ করেছেন, শিক্ষার জন্য আদেশ করেছেন। وسأل الإمام أحمد رحمه الله تعالى مرة أن يجوز ومعجوز المسلمونهم فقال لسائل أحكمت العلم حتى تصل عن عزاء؟ ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিল একবার, আচ্ছা হুজুর বলেন তো ইয়াজুজ ও মাজুজ কি মুসলমান না গায়রে মুসলমান? তখন উনি সাইলকে জিজ্ঞাসা করে বললেন, আহকামতুল ইলম হাত্তা তাসাল আন আযা। আরে ভাই তুমি তো ইলমের এতটুকু পর্যায়ে চলে গেছো যে এখন শুধুমাত্র এটাই বাকি আছে যে ইয়াজুজ আর মাজুজ মুসলমান কিনা। وسئل عن مسألة في اللعان فقال سئل رحمكم الله أما ابتليت به। আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে একজন লোক লিআন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, উনি বললেন আল্লাহ তাআলা তোমার উপর রহম করুক। আরে বাবা তুমি ওই সমস্ত বিষয়ে প্রশ্ন করো যা তুমি লিপ্ত হয়েছো। وقال ابن عابد رحمه الله تعالى يكره الجدل في أن لقمان وذو القرنين وذو الكفل أنبياء أم لا। আর ফতোয়া শামিল লেখক ইবনে আবিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে লুকমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন যুলকিফল তারা কি নবী ছিল কিনা এই ঝগড়া করাটা এটা উচিত নয়, এটা অপছন্দনীয়। وينبغي أن لا يسأل الإنسان عما لا حاجة إليه كأنه يقول كيف عبد جبريل وعلى أي صورة رآه النبي صلى الله عليه وسلم وحين رآه على صورة البشر هل بقي ملكا أم لا وأين الجنة والنار ومتى الساعة ونزول عيسى وعثمان أفضل أم إسحاق
وأيهما الزبي وفاطمة أفضل من عائشة أم لا وأبو النبي كان على أي دين وما دين أبي طالب ومن المهدية إلى غير ذلك مما لا توجب معرفته ولم يرد التكليف به মানুষদের জন্য উচিত হলো যে তারা অপ্রয়োজনীয় বিষয় সম্পর্কে যেন প্রশ্ন না করে, জিজ্ঞেস না করে। যেমন প্রশ্ন করলো যে কাইফা হাবাত জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে কেমনে নামেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সূরাতে দেখেন, এবং যখন উনি মানুষ আল্লাহ রসুলকে দেখার সময় মানুষের আকৃতি দান করেন তখন কি তিনি ফেরেশতা থাকেন নাকি না, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, কিয়ামত কখন সংঘটিত হবে, ঈসা আলাইহিস সালাম কখন নাজিল হবে, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের মধ্য থেকে, তারা দুই ভাইয়ের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম, এবং তাদের মধ্য থেকে কে যাবি, কাকে জবাই করা হয়েছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি শ্রেষ্ঠ কিনা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা তারা কোন ধর্মের ছিলেন, আবু তালেব উনি কোন ধর্মের ছিলেন, মাহাদি কে, ওগারে ইলাগারে দালিক। মানে এমন সব প্রশ্ন করা যা জানার তার জন্য আবশ্যক নয়, এবং এটা সে মুকাল্লাফ হবে, মুকাল্লাফ না যে তাকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি জানো না, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করাটা অনুচিত। তাহলে দ্বিতীয় নম্বর যেটা হলো মুফতি সাহেব ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে, সেটা হলো অনর্থক বিষয়ে কেউ যদি প্রশ্ন করে, যেমন করে আচ্ছা হুজুর ইমরান সূরাত ইমরানের মধ্যে মুহাম্মদ রাসূলের কথা আছে, আচ্ছা ওনার কত বয়সে বাচ্চা হয়েছিল, ইমরানের কত বয়স ছিল মারা যাওয়ার সময়, এই ফালতু প্রশ্নের জবাব কোনো দরকার নেই। الثالث إذا كانت المسألة مما لا يسعه العقل السائل وفهمه ولا تتعلق بها حاجة عملية له, যখন প্রশ্নটা এরকম হয় যে প্রশ্নকারীর আকলের মধ্যে, ফাহামের মধ্যে বোধগম্য হবে না, এবং তার কার্যত হাজতের মধ্যে আর কোনো সম্পৃক্ত নেই, এমন সব প্রশ্নের ক্ষেত্রেও মুফতি সাহেব ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে। যেমন متشابهات أو دقائق من الكلام أو المسائل التي لا يمكن أن يقطع فيها, যেমন কোরআনের মধ্যে যে মুতাশাবিহাত আয়াতগুলো আছে এর ক্ষেত্রে জবাব দেওয়া, ইলমে কালামের সূক্ষ্মতার জবাব দেওয়া, এমনি ভাবে ওই সমস্ত মাসআলা যা সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকবে। وقال سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه حدثوا الناس بما يعرفون وتحبون أن يكذب الله ورسوله, আমাদের নেতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসুন নাস বিমা ইয়ারিফুন, মানুষ যেটা জানে এই বিষয়ে তোমরা কথা বলো, শুধুমাত্র আতুহিব্বুনা, তোমরা কি এটা পছন্দ করো যে আল্লাহ রাসূলের সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করবে। قال الإمام القرافي رحمه الله تعالى وينبغي للمفتي إذا جاءت فتيا في شأن رسول الله صلى الله عليه وسلم أو فيما يتعلق بالربوبية يسأل فيه عن أمور لا تسأل لذلك سائل لكونه من العوام الجلف، أو يسأل عن المقدرات ودقائق أصول الديانات ومتشابه الآيات وأمور التي لا يخوض فيها إلا كبار العلماء فلا يجيب أصلا ويظهر الإنكار على مثل هذا ويقول لو اشتغل بما يعنيك من السؤال عن صلاتك وأمور معاملاتك। ইমাম কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন মুফতি সাহেবের জন্য উচিত হলো যখন তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো প্রশ্ন আসে, কোনো ফতোয়া আসে, অথবা আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে সম্পৃক্ত প্রভুত্বের সাথে সম্পৃক্ত এমন কোন প্রশ্ন আছে, ইউসাল ফিহা, এবং তার কাছে এর মধ্যে জিজ্ঞাসা করা হয়, এমন বিষয়গুলো জিজ্ঞাসা করা হয় যা সাইল যে প্রশ্নকারী তার মাথার মধ্যে ঢুকবে, তার এটা যোগ্য নয়, কারণ লেখাও ইমাম আহমেদ, কারণ সে নিরেট সাধারণ লোক, অথবা এমন কঠিন প্রশ্ন অথবা দ্বীন সম্পর্কে এবং সূক্ষ্ম মূলনীতি সম্পর্কে জিজ্ঞেস করে, অথবা আয়াতে মুতাশাবিহার মতো প্রশ্ন করে, অথবা এমন বিষয়ে প্রশ্ন করে যেগুলো শুধুমাত্র বড় বড় উলামায়ে কেরামই এই ক্ষেত্রে মনোনিবেশন করেন, তাহলে তার জন্য ওই সাধারণ মানুষকে জবাব দেওয়াটা তার জন্য আবশ্যক নয়, এবং বরং সে কি করবে, জবাব দেওয়া থেকে তাকে ইনকার করবে, অস্বীকার করবে,
এবং তাকে বলবে, আরে বাবা, তুমি এই সমস্ত কঠিন প্রশ্ন না করে তুমি তোমার যেটা কাজে লাগবে নামাজ সম্পর্কে, তোমার মুআমালাত সম্পর্কে তুমি প্রশ্ন করো, আমি তোমাকে জবাব দিয়ে দেব। وقد سأل ابن شافعي الذي ولي قضاء حلب الإمام أحمد رحمه الله تعالى عن عاقبة ضرار المشركين أو المسلمين، فصاح به رحمه الله تعالى وقال له هذه المسائل أهل الزغ ما لك ولهذه المسائل. وكذلك سأل سفيان الثوري رحمهم الله تعالى عن أطفال المشركين فصاح بالسائل وقال له يا صبي أنت تسأل عن ذا। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি হাল্প নামক গোত্রের কাজী ছিলেন, ওলি ছিলেন, উনি একবার আহমদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেলেন যে হুজুর, মুশরিক এবং মুসলমানদের বাচ্চাদের শাস্তির কি অবস্থা হবে, কি শাস্তি দেওয়া হবে তাদেরকে? তখন উনি রেগে গেলেন, দমকে সুরে পরিণত হলেন এবং তাকে বললেন, আরে তুমি এ সমস্ত প্রশ্ন করতেছ, এগুলো তো পথভ্রষ্ট মার্কা প্রশ্ন, তোমার কি হলো যে তুমি এই প্রশ্নগুলো করতেছো? এমনি ভাবে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইকে মুশরিকদের বাচ্চা যদি মারা যায় তাদের কি অবস্থা হবে, তারা কোথায় থাকবে, এই সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল। তখন উনিও সায়েলকে ধমক দিলেন, ধমকের সুখে বললেন, ইয়া সাবি, হে বাচ্চা, তোমার কি হলো যে তুমি এই সম্পর্কে প্রশ্ন করতেছো? وكان والدي العلامة المفتي محمد شفيع رحمه الله تعالى حينما يسأل عن مثل هذه الأمور يكتب في الجواب حديث رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني. أما شو علامة القسماني حفظه الله. ওস্তাদ জি, শোনা যাচ্ছে না? আল্লামা তকি ইসলামী হাফিজাহুল্লাহ, উনি ওনার বাবা শফি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছেন যে যখন আমার বাবার কাছে এই অনর্থক বিষয়ে কোনো প্রশ্ন আসতো তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস লিখে দিতেন, সেটা হলো মিন হুসনি ইসলামিল মারই তুরকুহু মা লা ইয়ানি, যে একটা মানুষের ইসলামের সৌন্দর্য হলো তার মধ্যে যে সে মা লা ইয়ানি, অনর্থক কথাবার্তা থেকে, কাজ থেকে সে বিরত থাকে। ثم وجدت عن أحد كبار تلامذة الإمام مالك فعل مثل ذلك مع أحد الملوك وهو زياد بن عبد الرحمن القرطبي الملقب بالشبطون، فقد حكي عنه القاضي ياسر رحمه الله تعالى ما يلي: قال حبيب كنا جلوسا عند زياد فأتاه كتاب من أحد الملوك فمده مدة أي بل قلم بلة من الحبر فقطب فيه ثم طبع الكتاب ونقز بالرسول. فقال زياد: أتدرون أما سأل صاحب هذا الكتاب؟ سأل عن كفة ميزان أعمال يوم القيامة، أمن ذهب هو أم من ورق؟ فكتبت إليه حدثنا مالك عن شهاب قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني وسترد فتعلم. এখানে যে শফি রহমতুল্লাহ আলাইহি যে এই কথাটা লিখতেন, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন বড় ছাত্র, বিশাল গ্রহণযোগ্য ছাত্র, উনিও কি করতেন, এই কাজটা করতেন। তিনি হলেন, ছাত্রটা হলো জিয়াদ ইবনে আব্দুর রহমান আল কুরতুবি, যার লকব হলো শুবতুন। তো কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা লেখেন যে তার রিওয়ায়াতের মধ্যে একজনের নাম ছিলেন হাবিব। হাবিব বলেন যে আমরা
মালিক রহমতুল্লাহ আলাইহির গ্রহণযোগ্য ছাত্র জিয়াদের কাছে বসা ছিলাম। এমত অবস্থায় এক বাদশার পক্ষ থেকে একটা চিঠি আসলো। এই চিঠির উত্তরের মধ্যে উনি কি করলেন, ওনার কলমের কলম নিবটাকে কালির মধ্যে মিশালেন, এরপর এটার মধ্যে কিছু লিখলেন, এরপরে ওই লেখা এবং তার আগের লেখা যারা পাঠানো হয়েছে দুটোটা দিয়ে তার দুধ দিয়ে পাঠানো হয়েছে ওই বাচ্চার কাছে। জিয়াদ পরে বললেন যে তোমরা কি জানো, তোমরা তার সাথী ভাইদেরকে বলতেছে যে এই বাচ্চা আমাকে কি প্রশ্ন করেছিল। হ্যাঁ, তখন বললেন কি প্রশ্ন করেছিল। তো জিয়াদ বলতেছেন যে এই বাচ্চা আমাকে প্রশ্ন করতেছে যে কিয়ামতের ময়দানে যে পাল্লা দিয়া মাপা হবে, এই পাল্লাটা কি স্বর্ণের হবে না রূপার হবে। আমি তার কাছে লিখলাম যে মালিক হাদাসানা মালিকুন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইবনে শিহাব থেকে উল্লেখ করেছেন, রিওয়ায়াত করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম, একটা মানুষের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। ওয়াসাদরু ফাতা ওয়াসাতারিদু ফাতাআলাম, অতএব তোমার কাছে যখন কোনো নতুন বিষয় আসবে ফাতাআলাম, তখন তুমি কি করে এটা শিক্ষা করো, আগে আগে শিখতে লিপ্ত হয় না। তো এটা থেকে বোঝা গেল যে কি অহেতুক অনর্থক কাজ প্রশ্ন থেকে উত্তর দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর রবে روي عن بعض الفقهاء أنهم منعوا المفتي من أن يفتي للناس في مسائل لم تقع لهم، وقد ذكرنا في أول الكتاب أقوال السلف الذين كانوا يكرهون أن يتكلموا في المسائل التي لم تقع بعد، واختلاف وجهات النظر في ذلك. وذكرنا هناك أن الإجابة على مثل هذه الأسئلة ينبغي أن تختصر على من يريد التفقه من طلبة العلم، أما عامة الناس فلا ينبغي أن يشجعوا على مثل هذه الأسئلة. কতক ফোকায়ে কেরাম থেকে বর্ণিত যে তারা মুফতি সাহেবদেরকে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন ওই সমস্ত বিষয় থেকে, যে সমস্ত বিষয় এখনো সংগৃহীত হয়নি। আমরা কিতাবের শুরুতে আমরা তো পড়ে আসছিলাম যে কিতাবের শুরুতে সালফে সালিমদের কওলগুলো আমরা পড়েছি যে এদের মধ্যে থেকে এক ধরনের সালফে সালিম ছিলেন যারা অসংগঠিত বিষয়ে ফতোয়া দেওয়াকে অপছন্দ করতেন এবং তার মধ্যে ইখতিলাফ বেশি হয়ে যায়। এবং আমরা এটা উল্লেখ করেছিলাম যে শুধুমাত্র ওই সমস্ত মানুষই অসংগঠিত বিষয়ের ক্ষেত্রে ফতোয়া দিতে পারবে যারা তাফাক্কু ইলমে ফিকহ শিক্ষার জন্য তলেবুল ইলম, ইলমে দ্বীন শিক্ষার জন্য অর্থাৎ ফিকহ শিক্ষার জন্য যারা অগ্রসর হচ্ছে শুধুমাত্র তারাই দিতে পারবে, যাতে তাদের অভিজ্ঞতাটা হয়, শুধু তারাই দিতে পারবে, অন্যরা যে অসংগঠিত বিষয়ে ফতোয়া দিতে পারবে না। এবং মুফতি সাহেবদের জন্য উচিত নয় যে আম মানুষদেরকে এই সমস্ত প্রশ্ন করা হতে তাদেরকে আগ্রহী করা, উদ্দীপনা দেওয়া। الخامس إذا كان حكم المسألة مبنيا على عرف خاص ببلد أو قوم ولا يعرف المفتي عرف ذلك البلد أو القوم، قال ابن الصلاح رحمه الله تعالى لا يجوز له أن يفتي في الأيمان والأقارير ونحو ذلك مما يتعلق بالألفاظ إلا إذا كان من أهل بلد الألفاظ بها أو منزلا منزلتهم في الخبرة بمرادتهم من الألفاظ وتعارفهم فيها، لأنه إذا لم يكن كذلك كثر خطأه عليهم في ذلك كما شهدت به التجربة. যখন কোনো পোস্টের মাসআলার হুকুমের ভিত্তি হয় বিশেষ কোনো শহরের অথবা গোত্রের উরুফের উপর, যে উরুফ সম্পর্কে, শহরের উরুফ অথবা গোত্রের উরুফ সম্পর্কে, ভাষা সম্পর্কে যদি মুফতি সাহেবের জানা না থাকে, অর্থাৎ এক এক জায়গায় এক এক কথা উত্তর আসে। যেমন আমাদের ঢাকার মধ্যে একটা কথাই ভিন্ন শব্দ হয়, চট্টগ্রামের ভিন্ন শব্দ হয়, সিলেটে ভিন্ন শব্দ হয়, বরিশালে ভিন্ন শব্দ হয়, অথচ একটা কথাই। তো এই উরুফের এই শব্দের অর্থটা কি যদি ভালো করে ওই মুফতি সাহেব ওই উরুফ সম্পর্কে না জানে, তাহলেও ওই মুফতি সাহেবকে ওই উরুফ না জেনে তাকে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন
মুফতি সাহেবের জন্য ঔরফ না জেনে কোনো শপথের ক্ষেত্রে অথবা স্বীকৃতির ক্ষেত্রে যা শব্দের সাথে সম্পৃক্ত ওই সমস্ত আইমান এবং আকারের ক্ষেত্রে সে উত্তর দেবে না, ফতোয়া দেবে না। তবে হ্যাঁ, যদি ওই গোত্রের বা ওই শহরের শব্দের অর্থ তার জানা থাকে, অথবা তার ওই এলাকার হয়, অথবা ওই এলাকার না হলেও তাদের শব্দের অর্থগুলো সে এমনভাবে জানে যে কেমন যেন সে ওই এলাকার লোক, তাহলে সে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। আর যদি তা না হয়, তাহলে দেখা যাবে যে শব্দের অর্থ না বোঝার কারণে ফতোয়ার ক্ষেত্রে অনেক ভুল হয়ে যাবে। কামা শাহিদুদ্দিন তাজরিবাতু, আর অভিজ্ঞতার আলোকে এমনটাই সাক্ষ্য দিয়েছে, এমনটাই পাওয়া গিয়েছে। السادس، ذكر الإمام الشاطبي رحمه الله تعالى من جملة ما يكره فيها السؤال أن يسأل عن صعاب المسائل وشرارها كما جاء في النهي عن الأغلاطات। ইমাম শাতিবী রহমতুল্লাহি আলাইহি বলেন, উল্লেখ করেছেন যে যে সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়াটা অনুচিত, তাদের মধ্যে থেকে একটা হলো কঠিন প্রশ্ন করা, এবং কঠিন প্রশ্নের ক্ষতিকর হবে এমন প্রশ্নের উত্তর দেওয়া, যেমনটা হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন যে উগলুতাত সম্পর্কে তোমরা উত্তর দেবে না। উগলুতাত হলো ধাঁধা, ধাঁধার উত্তর থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ويسأل عن علة الحكم وهو من قبل التعبدات التي لا يقول لها معنى مثل أن يسأل لماذا كانت ركعة المغرب ثلاثة، এবং হুকুমের ইল্লাত সম্পর্কে, অর্থাৎ ওই সমস্ত ইবাদত, যেই সমস্ত ইবাদতের কারণ মানুষের জানাটা, বোধগম্য হওয়াটা অসম্ভব, এই সমস্ত ইবাদতের হুকুমের ইল্লাত, কারণ জিজ্ঞেস করলে এই কারণ জিজ্ঞেসের উত্তর দেওয়ার থেকেও বিরত থাকবে। যেমন জিজ্ঞেস করলো, আচ্ছা মাগরিবের নামাজ 3 রাকাত কেন, 4 রাকাত হতে পারলো না, 2 রাকাত হতে পারলো না, 5 রাকাত হতে পারলো না, এই সমস্ত উত্তর থেকে বিরত থাকবে। الثامن، ذكر الإمام الشاطبي رحمه الله تعالى من جملة هذه المواضع السؤال عما شجر بين السلف الصالح، وقد سئل ابن عبد العزيز رحمه الله تعالى عن قتال أهل الصفين فقال تلك دماء كف الله عنها يدي فلا أحب أن يلتخى بها لساني। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন, এর মধ্যে থেকে একটা হলো যে সালফে সালিনদের মধ্যে যে ঝগড়া হয়েছিল, মুশাজারা হয়েছিল, এর উত্তর দেওয়া থেকে বিরত থাকা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল সিফফিনের যুদ্ধের ক্ষেত্রে, উনি বললেন যে আল্লাহ তাআলা এই সিফফিনের যুদ্ধের রক্ত থেকে আমার হাতকে উনি মুক্ত রেখেছেন, অতএব আমি পছন্দ করি না যে আমার জিহ্বাটাকে এই যুদ্ধের রক্তের মধ্যে লিপ্ত করতে, অর্থাৎ এই সম্পর্কে আমি কথা বলতে চাচ্ছি। التاسع، وذكر رحمه تعالى من جملته سؤال التعنت والإفهام وطلب الغلبة في الخصام، وفي القرآن في ذمنا في هذا، ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في القلب في قلبه وهو على الخصام، وقال بل هم قوم خصيمون وفي الحديث أبغض الرجال إلى الله ألد الخصام। 9 নম্বর হলো ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি যে সমস্ত প্রশ্ন করা উত্তর দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন, এর মধ্যে একটা হলো তর্ক বিতর্কের সওয়াল, এমনিভাবে লাজব করে দেওয়ার মতো প্রশ্নের জবাব, এমনিভাবে যুদ্ধের মধ্যে বা ঝগড়ার মধ্যে বিজয় হওয়ার জন্য প্রশ্নের জবাব, এই সমস্ত প্রশ্নের জবাব থেকে বিরত থাকতে বলেছেন। আর এর নিন্দাটা কোরআনের মধ্যে বলা হয়েছে যে ওমিনান নাস মান ইয়াজিবুকা কওলু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে মানুষের মধ্যে থেকে কারো কথাকে আপনাকে মুগ্ধ করে ফেলবে, ওয়াইশাদুল্লাহ আলা মা ফি কলবি, আর তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে কি আছে এই ব্যাপারে সে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখবে। ওহু আলাদুল খিসাম, আর সেই হলো সবচেয়ে বড় ঝগড়াটি। ثم قال الشاطبي رحمه الله تعالى هذه جملة من المواضع التي يكره السؤال فيها ويقاس عليه ما سواها، وليس النهي فيها واحدا بل فيها ما تشتد كراهيته ومنها ما يخف ومنها ما يحرم ومنها ما يكون محل اجتهاد। শাতিবী রহমতুল্লাহ আলাইহি শেষ কথার মধ্যে বলতেছেন যে এই সমস্ত
প্রশ্নগুলো ছিল যে সমস্ত প্রশ্নে করাটাকে অপছন্দনীয়, শুধু এগুলোর মধ্যে খেলতো না, বরং তার এরগুলোর উপর আরো অনেকগুলো বিষয়কে কিয়াস করা হবে। আর এই যে প্রশ্নের উত্তর দেওয়া থেকে যে নিষেধ করা হয়েছে, এটা শুধুমাত্র হারাম বা নিষেধ না, বরং এদের মধ্যে থেকে কিছুটা আছে মাকরুর মধ্যে বড় মাকরু, আবারটা আছে হালকা মাকরু, আবারটা কিছুটা আছে হারাম, আবার কিছুটা আছে ইস্তেহাদে, মহল্লা ইস্তেহাদ, অর্থাৎ ইস্তেহাদে যাই। তো এই 9 সূরতের মধ্যে মুফতি সাহেবকে যখন কোনো প্রশ্ন করা হবে, তো এই প্রশ্নের থেকে মুফতি সাহেব বিরত থাকবে। আর রজু আনিল ফতোয়া, ফতোয়া ভুল হয়ে গিয়েছে, এখন কি করবে? ইম্পর্টেন্ট, ধরেন ভালো করে। يجب على المفتي إن ظهر خطأ في فتوى أن يرجع عن الفتوى السابقة وأن لا يخرج من ذلك. وجاء في خطاب سيدنا عمر بن الخطاب إلى أبي موسى الأشعري رضي الله تعالى عنهما: لا يمنعنك قضاء قضية بالأمس رجعت فيه نفسك وهديت لرشدك أن تراجع الحق، فإن الحق قديم وإن الحق لا يبطل شيء ومراجعة الحق خير من التمادي في الباطل. মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো, যদি তার ফতোয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সে পূর্বের ভুল ত্রুটি ফতোয়া থেকে রুজু করবে, এবং এই ক্ষেত্রে লা ইয়াখজুল মিন যালিক, এই ক্ষেত্রে সে কোনো লজ্জাবোধ করবে না। যেমনটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কাছে একটা চিঠি লিখেছিলেন, পত্র লিখেছেন। এর মধ্যে এই পত্রটার মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে গতকাল তুমি একটা ফয়সালা করেছো, কিন্তু আজকে তোমার কাছে দিলটা ওই মাসালার দিকে রুজু হচ্ছে না, ভুল মনে হচ্ছে, এবং তোমাকে আল্লাহ তাআলা একটা সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন, তাহলে তুমি যেন এই সত্যের পথ থেকে পিছনে থাকতে বাধাগ্রস্ত না হয়, অর্থাৎ তুমি সত্যের দিকে ফিরে যাও। কেন? ফাইনাল হাক্কা কাদিমুন, কেননা সত্যটা হলো চিরঞ্জীব, আর সত্যকে কোনো জিনিস বাতিল করতে পারে না। আর সত্যের মধ্যে ফিরে যাওয়াটা, মিথ্যার মধ্যে চলমান থাকা থেকে সত্যের দিকে ফিরে যাওয়াটা হলো শ্রেয়, শ্রেষ্ঠ, অগ্রণী। আহকাম নাসিল ফতোয়া বাদা রুজুয়ান, ফতোয়া দেওয়ার পরে, রুজু হওয়ার পরে ওই ফতোয়া অনুযায়ী যদি কেউ আমল করে, ওই আমলটাকেও নকশেদ ব্যঙ্গ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। وقال النبي رحمه الله تعالى: إذا أفتى بشيء ثم رجع عنه ولم يكن عمل بالأول لم يجوز العمل به، وإن كان عمل قبل الرجوع فإن خالف دليل قاطعا لازم المستفتي نقص أعماله ذلك. وكذا إن نكه بفتوى واستمر على نكاه بفتوى ثم رجع لازم مفارقتها. ومما يدل على ذلك ما روى البيهقي وغيره أن رجلا من بني شمق من فزارة تزوج امرأة ثم رأى أمها فأعجبته فاستفتى ابن مسعود عن ذلك فأمر أن يفارقها ويتزوج أمها فيتزوجها فولدت له أولادا. ثم أتى ابن مسعود المدينة فسأل عن ذلك فأخبر أنه لا تحل له. فلما رجع إلى الكوفة قال للرجل: إنها عليك حرام، إنها لا تنبغي لك ففارقها. وقال الخطيب رحمه الله تعالى: لعلي ابن مسعود رضي الله تعالى تعول فتوى قول الله تعالى: فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم أن الاستثناء راجع إلى أمهات النساء وإلى الربائب جميعا. এখানে ফতোয়া প্রত্যাহার করার পরে, রুজু করার পরে, আগে যে ফতোয়া দিয়েছিল, যদি কোনো আমল করে থাকে ওই আমলটাকেও নকশা করতে হবে, ভেঙে ফেলতে হবে। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে ফতোয়া দেওয়ার পরে এর থেকে রুজু করে এবং তার মধ্যে কেউ যদি আমল না করে, আমল না করে, তাহলে ওই অনুযায়ী আমল করা তার জন্য জায়েজ হবে না। আর যদি রুজু হওয়ার পরে কেউ আমল করে থাকে, তাহলে সেটাকে রুজু করতে হবে, যদি এটা দলিলে কতঈর মুখালিফ হয়, অর্থাৎ কোরআন হাদিসের মুখালিফ হয়, তাহলে তাকে মুস্তাফতিকে ওই ফতোয়ার পরে যে কাজটা করেছিল সেটাকেও ভঙ্গ করতে হবে। এমনিভাবে যদি বিবাহ করে ফতোয়া অনুযায়ী এবং তার উপর অটল থাকে, তাহলে ওই বিবাহটাকেও ভঙ্গ করতে হবে, রুজু করতে হবে। এর উপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি একটা
রাওয়ায়াত উল্লেখ করেছেন যে বনি শামখ গোত্রের ফাজারা এলাকার একজন লোক একজন মহিলাকে বিবাহ করেছিল। বিবাহ করার পরে তার শাশুড়ি ফাআজাবাতু দেখে পছন্দ হয়েছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো। পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা যদি শাশুড়িকে পছন্দ হয় তাহলে তুমি কি করো, তোমার বউকে পৃথক করে দাও, এরপরে তাকে বিবাহ করো। এরপর বিবাহ করলো, শাশুড়িকে বিবাহ করার পরে তার অনেকগুলো সন্তান হলো। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থাকতে এই মাসালাটা করছিল, অর্থাৎ প্রথমে বউরে বিবাহ করছিল, বউ ভালো লাগে না, পরে শাশুড়ি বিবাহ করছে ফতোয়া অনুযায়ী। বিবাহ করার পরে কুফার মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মাসালাটা জিজ্ঞেস করলেন। মাসালা জিজ্ঞেস করার পরে বললেন যে না, এটা তো তার জন্য জায়েজ হবে না। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে আবার কুফায় আসলেন। আসার পরে বললেন যে আসলে আমি তো এক সময় ফতোয়া দিয়েছিলাম যে বিবাহ জায়েজ আছে, আসলে তো বিবাহটা জায়েজ হয় নাই, তোমরা কি করে আবার পৃথক হয়ে যাও। এরপরে কি করলেন, তারা আবার পৃথক হয়ে গিয়েছে। এনার কথা আছে। তো এখানেই যেটা হলো কি, ওই ভুল ফতোয়া অনুযায়ী যদি আমল করে থাকে এবং এটা নুসরা কতির কি হয়, মুখালিফ হয়, তাহলে তাকেও কি করতে হবে, বন্ধ করতে হবে। ثم قال النبي رحمه الله وإن كان أي المرجو عنه محل اجتهاد لم يلزم نفسه لأن الاجتهاد لا ينقض الاجتهاد، وهذا التفسير ذكره الزمري والخطيب وأبو عمر واتفقوا عليه ولا أعلم خلافه। এখানে ইমাম নবী তো ইতিপূর্বে বলা হয়েছিল যে ফতোয়া দেওয়ার পরে তার উপর আমল করলে আমলটাকেও ভঙ্গ করতে হবে। এটা কখন, যখন এটা কতই দলিলের কি হবে, মুখালিফ হবে। এখন কথা হলো কতই দলিলের মুখালিফ হলো না, বরং একটা মুস্তাহিদ মাসালার কি হলো, মুখালিফ। তাহলে কি করণীয়? এক্ষেত্রে নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে না, যদি মুখালিফটা কি হয়, একটা ইস্তিহাদ মাসালার ক্ষেত্রে হয়, তাহলে এটা ভঙ্গ করতে হবে না, কারণ ইস্তিহাদ কি করতে পারে না, আরেকটা ইস্তিহাদকে ভঙ্গ করতে পারে। একটা ইস্তিহাদি মাসালা আর একটা ইস্তিহাদি মাসালাকে ভঙ্গ করতে পারে না। এমনটাই জমিরি, খতিব এবং আবু আমর তারা কি করছেন, উল্লেখ করেছেন এবং তার উপরে তারা ঐক্যমত হয়েছেন। এবং ওয়ালা আ'লামু খিলাফু, ইমাম নববী বলেন যে এক্ষেত্রে আমি কাউকে বিরোধিতা করতে দেখিনি। কিন্তু মা যাকারুল গাযালি ওয়ার রাজি লাইসা ফি তাসরিহ বিখিলাফি, কিন্তু ইমাম গাযালি এবং রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটু উল্লেখ করেছেন, কিন্তু এর মধ্যে সুস্পষ্ট কোনো বরখেলাপ দেখা যায়নি। والدليل على ذلك ما روي عن الحكم بن مسعود قال شهدت عمر أشرك الإخوة من الأب والأم مع الإخوة من العم في الثلث، فقال له رجل قد قضيت في هذه عام الأول بغير هذا، قال وكيف قضيت؟ قال جعلته للإخوة للأم ولم تجعل للإخوة من الأب والأم شيئا، فقال ذلك على ما قضينا وهذا على ما نقضي। তো ইস্তিহাদিল মাসালার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কি করতে হয় না, ভঙ্গ করতে হয় না। এর একটা উদাহরণ দিচ্ছি যে হাকিম ইবনে মাসউদ থেকে উল্লেখ আছে যে আমি দেখেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা শরীক এবং বাপ শরীক এই ভাইটাকে শুধুমাত্র মা শরীক ভাইয়ের সাথে সুলুসের মধ্যে কি করছেন, শরীক করেছেন ওয়ারিসের ক্ষেত্রে। এরপরে করার পরে একটা লোক তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো এখানে মা শরীক এবং বাপ শরীকের সাথে শুধুমাত্র মা শরীক কি করছেন, শুধুমাত্র মা শরীকের সাথে বাপ শরীক মা শরীক ওই ভাইটা কি করছেন, অংশীদারিত্ব করেছেন, কিন্তু গত বছর তো আপনি এটা করেন না, এবছর কেন করলেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে গত বছর করছি, গত বছরের ফয়সালা, আর এই বছর এটা হলো এই বছরের ফয়সালা, কারণ মুস্তাহিদ মাসালা ছিল। যদি এটা কতের কি হতো, বরখেলাফ হতো, তাহলে তিনি কি করতেন, আগেরটাকে ভঙ্গ করতেন, কিন্তু উনি ভঙ্গ করেন না। কেন? মুস্তাহিদ মাসালা হওয়ার কারণে। هذا إذا كان المفتي مجتهدا وتغير اجتهاده, এটা কখন হবে, মানে ভঙ্গ করতে হবে না কখন, যখন মুফতি সাহেব কি হবে, মুস্তাহিদ হবে, অর্থাৎ তার ইজতিহাদ করার যোগ্যতা থাকবে, তখন কি এটা বলা যাবে। أما إن كان المفتي مقلدا لأحد المجتهدين فأفتى بشيء ظنا من أنه قول إمامه ثم
تبين أن مذهب الإمام خلاف ذلك، ولم تكن فتوى سابقة معارضا لنص، بل كان موافقا لعهد المجتهد، وإن كان مخالفا للإمام فذهب ابن القيم رحمه الله تعالى إلى أن حكم وحكم تغيير اجتهاد المجتهد فلا ينقض الفتوى السابقة التي عمل بها المستفتي. قال رحمه الله تعالى: فلو تزوج بالفتوى ودخل ثم رجع المفتي لم يحرم عليه إمساك امرأته إلا بدليل شرعي يقتضي تحريمها، ولا يجب عليه مفارقتها بمجرد رجوعه، ولا سيما إن كان إنما رجع لكونه تبين له أن ما أفتى به خلاف مذهبه، وإن وافق مذهب غيره। এখানে বলতেছে যদি যে ফতোয়াটা দিবে সে যদি কেনা হয়, মুস্তাহিদ ফিল ইস্তেহাদ করার যোগ্যতা তার না থাকে, বরং কোনো মুস্তাহিদের কি হয়, সে মুকাল্লিদ হয়, হয়, এরপরে অনুসরণ হওয়ার পরে সে কি করলো, ধারণা অনুযায়ী মনে করলো যে এটা আমার ইমামের মাযহাব, এই অনুযায়ী কি করলো, ফতোয়া দিল, কিন্তু পরবর্তীতে প্রকাশ পেল যে 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 ফতোয়াটা দিয়েছে আসলে তার ইমামের মাযহাব এটা না, এবং ইমামের মাযহাব এটা না, কিন্তু তার যে ফতোয়াটা দিয়েছে সে এটা তার ইমামের মাযহাব না হলেও কোনো নস্সে কতঈ কি হয় না, বরখেলাফ হয় নাই, বা তার সাথে সাংঘর্ষিক হয় না, বরং অন্য কোনো মুস্তাহিদের মতের সাথে কি গেল, মিলে গেল। যদি মিলে যায় তাহলে ইমাম আব্দুল কাইয়ুম আল জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এক্ষেত্রেও তার এই ফতোয়াটা হবে একজন মুস্তাহিদ যেভাবে কি করতে পারে, পরিবর্তন করতে পারে তার ফতোয়াকে, ঠিক তেমনি ভাবে ওই ক্ষেত্রে যেমন কি করতে হয় না, ফতোয়াকে নকশ করতে হয় না, ভঙ্গ করতে হয় না, এক্ষেত্রেও করতে হবে না। অতএব যদি তার ফতোয়ার কারণে কোনো বিবাহ করে ফতোয়া অনুযায়ী অতঃপর সহবাস করে, অতঃপর মুফতি সাহেবকে রুজু করে, তাহলে ওই স্ত্রী তার কাছে থাকাটা তার জন্য হারাম হবে না, শুধুমাত্র দলিলে শারঈ কতঈ শরঈ দলিল ছাড়া তার জন্য এটা তার কাছে রাখাটা হারাম হবে না। এমনিভাবে শুধুমাত্র মুফতি সাহেবের ইস্তেহাদের তার ইমামের মুখালিফ হওয়ার কারণে স্ত্রীকে পার্থক্য বা তাকে পৃথক করতে হবে। বিশেষ করে যদি এমন হয় যে শুধুমাত্র তার মাযহাবের ইমামের বরখেলাফ হয়েছে আর অন্য মাযহাবের সাথে কি হয়েছে, মিলে গিয়েছে, তাহলেও তাকে কি করতে হবে না, ওই ফতোয়াকে নকশ করতে হবে। কিন্তু লাকিন ইবনে সালাহ রাহিমাহুল্লাহ নাস আলা খিলাফি মা ক্বালা ইবনুল কাইয়্যিম, কিন্তু ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি ইবনে আব্দুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছেন এর উল্টোটা বলেছেন। অর্থাৎ উল্টোটা কি হবে, যে যদি ওই মুফতি তার যে ব্যক্তিগত ইমাম আছে, ওই ইমাম মাযহাবের উল্টো যদি কি দেয়, সে ফতোয়া দেয়, অন্য কোনো মাযহাবের সাথে মিলে যায়, তাহলেও তার ফতোয়ার ক্ষেত্রে তার ইমামের সাথে না মিলার কারণে তার ফতোয়াটাকে নকশ করতে হবে, অর্থাৎ এটাকে ভঙ্গ করতে হবে। কারণ কেন, উনি বলতেছেন যে দেখেন যে উনি তো মুস্তাহিদ না হওয়ার কারণে উনার ইমাম কেমন যেন উনার জন্য একটা নস্সে কতঈর মতো, আর নস্সে কতঈর কি করা যায় না, বরখেলাফ করা যায় না, অতএব সে কি করতে পারবে না, বরখেলাফ করতে পারবে না। এটা হলো ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলার কওল, যেটা আব্দুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলার বিপক্ষে চলে গিয়েছে। ইলামুল মুস্তাফতি রুজু আনিল ফতোয়া, ফতোয়া যদি রুজু করতে হয় তাহলে মুস্তাফতি অর্থাৎ যে আপনাকে আচ্ছা শায়েখ, আমি একটু ইন্টারাপ্ট করছি মাঝখান দিয়ে, আমার মনে হয় এই পর্যন্ত রেখে দিলেই ভালো হয়, যদি কিছু মনে করেন এই পর্যন্ত থাকবে। এটা শেষ করে দেব, হ্যাঁ এটা শেষ করে দেব একটু। আচ্ছা, ইলামুল মুস্তাফতি রুজু আনিল ফতোয়া, হ্যাঁ যদি ইলামুল মুস্তাফতি রুজু আনিল ফতোয়া, ফতোয়ার ক্ষেত্রে রুজু করতে হয়, তাহলে যেই ব্যক্তি ফতোয়া চেয়েছে তাকে জানিয়ে রুজু করতে হবে। ويجب على المفتي أن يخبر المستفتى عن رجوعه وإن لم يعمل بفتواه، وكذلك إن عمل به، ووجب النقص حسب التفصيل الذي ذكرناه. وقد أخرج الخطيب رحمه الله أن الحسن بن زياد اللؤلؤي رحمه الله تعالى استفتي في مسألة
فاخطأ فلم يعرف الذي أفتاه فاختار مناديا ينادي أن الحسن بن زياد أستفتي يوم كذا وكذا في مسألة فاخطأ فمن كان أفتاه الحسن بن زياد بشيء فليرجع إليه فمكث أياما لا يفتي حتى وجد صاحب الفتوى فأعلم أنه قد أخطأ وأن صواب كذا وكذا. তো মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো যে যখন সে ফতোয়া থেকে রুজু করবে তখন সে তাকে জানিয়ে দিবে যে ফতোয়াটা চেয়েছে, চায় সে আমল করুক অথবা না করুক। আর নকশ দিতে হবে কিনা, তার বঙ্গন করতে হবে না, এটা আমরা ইতিপূর্বে পড়ে আসছি। আর খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা, সুন্দর ঘটনা উল্লেখ করেছেন, আমরা শুকরিয়া এটা সুন্দর করে ধরি যে হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রাহিমাহুল্লাহ তাআলা কে একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে উনি বুঝতে পেরেছেন যে আমি আসলে মাসআলাটার মধ্যে ভুল করে ফেলেছি, কিন্তু যেই ফতোয়া প্রার্থী তাকে ফতোয়া চেয়েছিলেন তাকে সে চিনেন না, যার কারণে উনি একজন বাহককে ডাকককে একটা লোককে ভাড়া করলেন যে তুমি সারা এলাকার মধ্যে একটা ঘোষণা দিতে থাকো যে হাসান ইবনে জিয়াদ অমুক দিনে একটা মাসআলা বলেছিল, তোমাদের মধ্যে থেকে কে এই মাসআলাটা জিজ্ঞেস করেছিলে, ওই মাসআলাটা তো হাসান ইবনে জিয়াদ কি করেছে, ভুল করেছে। এখন তোমাদের মধ্যে থেকে যারা এই মাসআলা জিজ্ঞেস করেছো তোমরা কি করো, তার কাছে চলে আসো। তো উনি প্রায় 3 দিন ফতোয়ার কাজ, তার ইফতার কাজ বন্ধ রেখেছিলেন। এবং যখন উনি ওই ফতোয়া যে জিজ্ঞেস করেছে ওনাকে পেয়েছেন, তখন কি করলেন যে বললেন যে আমি মাসআলাটা আসলে এরকম ছিল, মাসআলাটা আমি এমন করে ফেলেছি, এটা ভুল হয়ে গেছে, তুমি এভাবে আমল না করে ওইভাবে আমল করতে থাকো। দেখেন ওনারা কত বড় হওয়ার পরেও ভাড়া করে নিজের টাকা দিয়ে তারপর কি করছে, লোক ভাড়া করে মাসআলা সঠিকটা দেওয়ার জন্য তারা লোক ভাড়া করতো, তবু নিজের মধ্যে আত্ম অহংকার বা গর্বটা ছিল না। আর আমরা তো মসজিদের মধ্যে একটা মাসআলা জিজ্ঞেস করছে, একটু ভুল হয়ে গেছে, এখন যদি আবার সবার সামনে কই আয় হায়, তাহলে তো মানুষ না জানে আমার কি কয়, আরে মুফতি সাহেব হয়েছে আনতাছে, তাহলে এক বছর পড়ছে এনে, এই চিন্তা করি কি আর। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই হাসান ইবনে জিয়াদের মতো মুফতি সাহেব হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। সামনে ইনশাল্লাহ ফতোয়া দেওয়ার পদ্ধতিটা ইনশাল্লাহ শেষ করে দিব। এরপরে যে আলোচনাটা আসবে আমাদের মধ্যে সেটা হলো, দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মধ্যেই মাসালা আছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিকে গেছেন, আবার আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আরেক দিকে গেছেন, আবার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আরেকটা কৌল উল্লেখ করেছেন। আর আপনি তো ফতোয়া মুফতি সাহেব লিখবেন, কোনটা লিখবেন? ইমাম মুহাম্মদটা লিখবেন না আবু ইউসুফটা লিখবেন না ইমাম আবু হানিফাটা লিখবেন? কারটা লিখবেন? কারটা দিয়ে দলিল দিবেন? এই সমস্ত প্রশ্নগুলা কিভাবে হল করবেন বা কিভাবে জবাবটা দিবেন, এই ক্ষেত্রে ফতোয়া শামির লেখক আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা উনি প্রায় 11টার মতো উসুল নিয়ম কানুন উল্লেখ করেছেন। আগামী সপ্তাহে এটার পরেই আমরা ইনশাআল্লাহ ওই রসমুল মুফতির কানুনগুলো পড়া শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, জি হাজিরা হবে, আমরা হাজিরার জন্য প্রস্তুতি নিই। এক দাখিলা আবু নাইম সরওয়ার হুসাইন ওয়াইসুল করনি ওয়াস করুনি নাই, আবুল হাসান আজকে অনেকে অনুপস্থিত, ঈদের পর তো ছুটি কাটাতেছে অনেকে। আমানুল্লাহ আছে, আমানুল্লাহ 8 নম্বর দাখিলা। মুস্তাহিদ আল আদনান, মুস্তাহিদ আল আদনান, খুরশেদ আলম, খুরশেদ আলম, রাকিবুল ইসলাম,
আবু ইউসুফ 13 নম্বর দাখিলা। লাব্বাইক লাব্বাইক ওস্তাদ আসি। 14 নম্বর দাখিলা। শাহাদাত নাই। 15 নম্বর আছে সাকিবুল ইসলাম। লাব্বাইক 16 নম্বর আবু নাইম। 17 আছে শাহাদাত হুসাইন 17। 17 নম্বর নাই। 19 নম্বর আছে সাইফুল ইসলাম 19। 19 নাই। 20 নম্বর রাফিউল ইসলাম রাফি। লাভবাহিক ওস্তাদজি। 21 নম্বর আব্দুর রহমান সিরাজি। 22 নম্বর আলী হুসাইন। 23 ইরশাদুল্লাহ। 23 নম্বর দাখিলা নাই। 24 মাসুম বিল্লাহ। লাব্বাইক। গত ক্লাসে ছিলেন না যে? গত ক্লাসে কারেন্ট চলে গেছিল, সেই জন্য ওয়াইফাই লাইন বন্ধ হয়ে গেছিল। ক্লাসে ছিলাম তো এটা তো আপনি জানানো নাই। জানান দরকার ছিল। হ্যাঁ এইটাই গাইন পড়ে গেছে। আবু বকর সিদ্দিক। হাজিরা দিয়ে দেন দয়া। এখন না, পরে। জি লাভবাহিক। আবু বকর সিদ্দিক আছে? জি জি লাভবাহিক দিস। 26 নাই। 27 28 29 আল আমিন 29 30 ওয়াইসুল কারনি। মাহদি হাসান। তাসনিম মাহমুদ। তুফায়েল আহমদ আছে? তুফায়েল আহমদ। ইউসুফ মাহমুদ 36 নাই। আপনার যে জ্ঞান পড়ছে মাসুম বিল্লাহ, আপনি এটা পরে ঠিক করাতে পারবেন, এখন না। এটা আপনার ভুলের কারণে জ্ঞান পড়ছে, কোনো কারণে উপস্থিত থাকতে না পারলে অথবা উপস্থিত থাকার পরও হাজিরা দিতে না পারলে কোনো কারণে আপনি তো ক্লাসের পর পর সাথে সাথে জানাই দিবেন, সেটা আপনি জানান নাই, এই জন্য জ্ঞান পড়ে গেছে। যদি সামনে এরকম আর না হয় তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ 10-15টা 20টা ক্লাসের পরে এটা ঠিক করে দেওয়া হবে, সমস্যা নাই, এটা মাথায় থাকবে। আর যদি আবার একই ভুলের পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু ঠিক করা হবে না। বাকি আপাতত ঠিক করা হয়নি, কিন্তু সামনে ইনশাল্লাহ যদি এই ভুল না হয় তাহলে ঠিক করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ বুধবার দিন দরস হবে, সকলেই সময় মতো চলে আসবো। ফতোয়া ওসমানী পড়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন, ঠিক আছে? সবার কাছে যেন কিতাব থাকে, সকলকেই পড়তে হবে। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।